যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী উড়োজাহাজের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর দুটি উড়োজাহাজই পোটোম্যাক নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩ অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সহ ৬৪ জন আরোহী ছিলেন। অন্যদিকে মার্কিন আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারে ৩ জন সেনা ছিলেন। উদ্ধার কার্যক্রম চলমান থাকলেও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পিএসএ এয়ারলাইন্সের বম্বার্ডিয়া CRJ-700 উড়োজাহাজটি ক্যানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এদিকে উদ্ধারকারী হেলিকপ্টার এবং নৌকা পোটোম্যাক নদীতে অনুসন্ধান চালাচ্ছে। ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। পোটোম্যাক নদীর তীরে উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ মিলেছে। AFA ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্ত করছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছে NTSB। এই ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই দুর্ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। জরুরি সেবা কর্মীদের তাদের অবিশ্বাস্য কর্মদক্ষতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এই দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের আকাশে অন্তত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।